हे एवरीवन वेलकम बैक टू माई चैनल प्रियंकास पैशन। आशा करছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ সোমবার বেলা তখন প্রায় ওই 10:30 মতন বাজে, তখন আমি বসেছি চা খেতে। আর কি সেদিন এত পরিমাণ ঘুম হয়েছে, মানে সকালবেলার দিকে ভাই স্কুলে গিয়েছে, ভাই চলেও গিয়েছে বাড়ি থেকে আর কি। তো আমি অন্য দিনকে টের পাই, মানে এখানে বাপের বাড়ি থাকলে বুঝতে পারি যে ও উঠেছে বা কিছু কথাবার্তায়, সেদিন আর কিছু মাত্র টের পাইনি আমি। তো ওইদিকে আমি একটু চাটা খাচ্ছি আর মা হলো বাবানকে খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়ে গিয়েছে আর কি পাড়া ভ্রমণে। এখানটা আসলে তো ওর আগে পাড়াতে যেতে হবে, কার বাড়িতে হাঁস আছে মুরগি আছে, তো এরকমভাবে ঘুরে বেড়াবে। আর আমি এদিকে ভাই যেহেতু বাড়িতে নেই, তো আমি ভাবলাম না তাহলে বিছানা টিছানাগুলো আজকে একটু পরিষ্কার করে রাখি। গতকাল এসেই সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর বাসি বিছানাটা তো তোলা হয়নি, তো ভাবলাম না এখনই এই ফাঁকেই করে নিই, বাবান আসলে আর একদমই সময় পাবো না। এটা বাবানের জন্যই তরকারি কাটছে। ধনেপাতা কি করবা? ও ধনেপাতা বাটাটা তো হেভি লাগে খেতে। আর এইদিকে মা কিছু জামা কাপড় কাচতে দিয়েছিল সেদিন, অনেক বেলা হয়ে গিয়েছিল, তখনও জামা কাপড় বার করে মেলা হয়নি। আমি সেই স্নান করে এসছি প্রায় তখন 1:30-2 বাজে, তখন গিয়েছি জামা কাপড় মেলতে। সকালবেলার দিকেই জামা কাপড় কাচা ধোয়া সব হয়ে গিয়েছিল, কিন্তু মেলতে যাওয়ার সময়টা আর হয়নি, যেহেতু মা বাবানকে রাখা, বাবানকে সমস্ত কিছু দেখাশোনাটা এখানটা আসলে মা করে। আর এখানটা আসলে না বাবান কোনো মতেই মানে মাকে ছাড়তে একদমই রাজি নয়। আমি কোলে নিতে যাব, আমার কোলে আসবে না, ও সব সময়ের জন্য মানে দিদুনের কোলেই থাকতে হবে। ঘুমের মধ্যে এমনও হয় মামা দিদা বলে মানে কান্না করে দেয় যদি ওরা পাশে কেউ না থাকে। আর যদি পাশে থাকে তো দেখিয়ে বললাম যে না ওই দেখো বাবা মামা আছে, ওই যে দিদা আছে, দেখে ঠেকে তারপরে চুপ করবে। কিন্তু যদি না দেখে ঘুমের মধ্যে কান্না, আমি না মাঝে মধ্যে পাগল হয়ে যায় যে এই মামা পাগল আর দিদা পাগল ছেলেটাকে নিয়ে আমি কী করব। এখানটা আসলে এক দণ্ড মাকে খেতে দেবে না, ঘুমাতে দেবে না, 1 মিনিট সুস্থভাবে থাকতে দেবে না, কোনো কিছুই করতে দেবে না, অল টাইম শুধু দিদা দিদা আর দিদা। মানে এরকম দিদা পাগল ছেলে মানে আমি খুব কম দেখেছি। তো যাই হোক, ছাদে এসেছিলাম অনেক দিন পর, দেখলাম ছাদের বাগানটাকে মা বেশ সুন্দরভাবে সাজিয়েছে। আর ওদিকে আকাশ ঘিরে দেখলাম হালকা হালকা মেঘও করেছে, ঝমঝমিয়ে যে অত তাড়াতাড়ি বৃষ্টি আসবে বুঝতেই পারিনি। যাই হোক, পরে আবার ঘরে জামা কাপড় নিয়ে আসতে হয়েছিল। এই বর্ষাকাল হলে এই হয়ে যায় সমস্যা, একবার বাইরে দাও একবার ঘরে নিয়ে আসো। আর এই ছাদ বাগানটাতে মার গরমকালে এখন তো অতটা ফুল ফোটে না, শীতকালে আসলে এত দারুণ ফুল গাছ লাগায় আর দেখতে এত সুন্দর লাগে। পুরো ছাদের উপর দিয়ে খুব সুন্দর লাগে, খুব সুন্দর সুন্দর ফুল গাছটাও লাগে। আর এই গোলাপ গাছটা দেখে মনে করছি বাপরে বাপ, এ তো সেই আমি ক্লাস 11 না 12 পড়ি তখন সেই ফুল গাছটা কিনেছিলাম বাড়ির থেকে, এখনও গাছটা বেঁচে আছে। তো ওটা দেখেই ভাবছি কত বছরের পুরনো গাছ, অনেক স্মৃতি জড়িয়ে রেখে গেছি আমরা। আমি বলো আমার বোন বলো, ওই যে পেয়ারা গাছটা দেখা যাচ্ছে, ওই পেয়ারা গাছটা আমার বোন এনে লাগিয়েছিল আর কি। আমার তখন একটা মিঠু ছিল, মানে আমার না আমাদের একটা মিঠু ছিল টিয়া পাখি, ও পেয়ারা খেতে বড্ড পছন্দ করতো। প্রতিদিন ওর জন্য বাজার থেকে আমাকে পেয়ারা নিয়ে আসতে হতো। তো একদিন হঠাৎ করে বোন একটা পেয়ারা গাছ পেয়েছিল একটা বাগানের মধ্যে আর কি আমাদের এখানটা লম্বু বাগান আছে, তো ওখানটা একটা পেয়ারার চারা পড়েছিল, ওইটা এনে বোন এখানে লাগিয়েছিল যে দিদি এটা বড় হলে মিঠু তখন পেয়ারা খাবে। সে বড় হওয়ার আগেই মিঠু উড়ে চলে গেছে আর কি, অনেকবার গিয়েছিল তো তখন আর আসেনি। আর একটা কথা বলি, একজন আর কি বলেছে বলেই আমি বলবো কথাটা, একদম ভিডিও শেষেই বলবো যে ডেলি ভ্লগ, আমি একটা কথাই জানতে চাই যে ডেলি ভ্লগ যারা করে তাদের ভ্লগ যদি ভালো না লাগে, যদি সবার একই জিনিস ভালো লাগবে এমন কোনো কথা নেই, ভালো নাই লাগতে পারে তো তোমরা স্কিপ করে যেতেই পারো। আমারও যেমন ওই ট্রাভেল ব্লগ বা ফুড ব্লগার এইগুলোর ব্লগ আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, আমার ওই ডেলি ব্লগগুলো দেখতেই ভালো লাগে, তো আমি সেই হিসেবে ডেলি ব্লগই করি। যার যেটা ভালো লাগে, আমার তো অনেক ভিডিও আছে ভালো লাগে না, কিন্তু তাদেরকে গিয়ে আমি কখনো বলি না তোমরা এরকম ব্লগিং ভিডিও এই ফুড ব্লগার যাদের আছে তাদেরকে তো বলি না যে তোমরা এরকম খাবার ভিডিও করো, বাপরে বাপ এত খেতে পারো।
এবার যার যেরকম মেন্টালিটি সে সেরকমটাই বলবে। একটা দিদিভাই আর কি আমার একটা মিনি ব্লগে একটা কমেন্ট করেছিল যে কি এই ডেলি ব্লগগুলো মানে এই সারাদিনের টুকিটাকি কাজগুলো যে দেখাও, এই কাজগুলো কি আমরা করি না, এইগুলো কি না দেখালে না, এরকম টাইপেরই কিছু একটা বলেছিল। তো যাই হোক, আমি যেহেতু বাড়িতে কোনো বাইরে কোথাও কাজ তো করি না, বাড়িতেই যেহেতু থাকি, সেই জন্য আমি আমার এই ডেলি ব্লগগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। দুপুরবেলায় খাবার খেয়েছি খুব ভালো, খেয়ে এখন মরতে হচ্ছে। মা এদিকে ঘুমাচ্ছে, ডাকতেও পাচ্ছি না, মানে এত পরিমাণ পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছে বাসি খাবার খেয়ে। দেখো বাইরে হচ্ছে জন্মমিষ্টি। আর একটা কথা বলি, আর কি আমি ইদানিং আর কি মিনি ব্লগগুলো আর কি আমার চ্যানেলে ছাড়ছি, তো সেখানে একজন দিদিভাই কমেন্ট করে বলছে বাড়ির কাজ মনে হয় শুধু এ একাই করে, বাড়িতে আমরা কোনো কাজ করি না, কই আমরা তো এরকম ভিডিও করে দেখাই না। তো তাকে আমি বলবো তোমার যদি আমার ভিডিও ভালো না লাগে দয়া করে স্কিপ করে চলে যাবে বা আমাকে ব্লগ করে দাও। কিন্তু আমার এই মিনি ব্লগগুলোতে আমি যেইটুকুনি মানে ভিউজ পাচ্ছি, বিশ্বাস করো আমার এই চ্যানেলটা ছিল বলতে গেলে পুরো একটা ডেড চ্যানেল, যেখান থেকে আমি অনেক কষ্টে এইটুকুনি ভিউজ পাচ্ছি, আমি অনেক কষ্টে। তো তোমাকে বলবো আমি সারাদিনে যে কাজগুলো করি আমি সেগুলোই দেখানোর চেষ্টা করি। আর কি আমার তো আর বাড়িতে বা বাইরে গিয়ে তো আমি কোনো কাজ করি না, তো আমি বাড়িতে যেই কাজগুলো করি আমি সেগুলোই শেয়ার করি। তোমার যদি ভালো না লাগে তুমি দেখো না, ঠিক আছে।